একজন ব্যক্তি মাওলা আপনার বাবার উপরে কিভাবে কাটতে হবে? সৈয়দ সাজ্জাদ বলছেন, যদি অস্ত্রের কাতরা যদি চোখে থেকে যায়, এটা মুমিনদের অস্ত্র। চোখ থেকে যদি বার হয়, এটা সালেহিনদের অস্ত্র। যদি ওই অস্ত্র গড়িয়ে চেহারা পর্যন্ত আসে, দাড়ি পর্যন্ত, এটা নবীদের অস্ত্র। আর যদি এই অস্ত্র গড়িয়ে বুক পর্যন্ত আসে, এটা আমাদের ইমামদের অস্ত্র। সামনেওয়ালা বন্ধু মাওলা, এর সাথে যদি আওয়াজও বুলন্দ হয়, উঁচু হয়, তাহলে সে হচ্ছে আমাদের দাদি ফাতেমা জাহরার অস্ত্র। আজাদারও যখন মোসাইব শুরু হয়, দক্ষিণী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এক হাত আসমানের দিকে রাখে, এক হাত নিজের পাঁজরে রেখে আওয়াজ দেয়, হে পরওয়ারদিগারা, আমার হুসাইনকে অসহায় ভাবে হত্যা করা হয়েছে। আচ্ছা তারা মুসলিম কারবালা, আপনাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে এখানে এসেছেন, কিন্তু আপনাদের পায়ে কিন্তু বেড়ে ছিল না। মাতম করেছেন, অনেক কষ্ট হয়েছে, কিন্তু হাতে কিন্তু হাত করি নেই। কাঁদলে কেউ পেছন থেকে আপনাদের চাবুক নিয়ে দাঁড়িয়ে নেই যে আপনাদের মারবে। কিন্তু হায় রে কারবালা, হায় রে সৈয়দ সাজ্জাদ, হায় রে সকিনা। আসাদারান মুসলিম কারবালা, মাওলা হোসাইন ইবনে আলী বয়ান করছে, কয়েকটি লাশে অনেক কেঁদেছে, কয়েকটি লাশের উপরে। তার মধ্যে একটি হচ্ছে জানাবে আলী আকবরের লাশ। আলী আকবরের লাশের কাছে যখন পৌঁছলেন, যখন সেই দৃশ্যকে দেখলেন, আলী আকবরের বুকে বর্ষার ফলা বেঁধে আছে। বাবা, এই বুকে বর্ষার ফলা অনেক কষ্ট দিচ্ছে। আজরা কুমার আল্লাহ একবার কি করলেন, মাওলা হোসাইন ইবনে আলী কারবালার জমিনে বসলেন। এক হাঁটু মাটিতে, এক হাঁটু আলী আকবরের বুকের উপরে, একটি হাত মাটিতে, একটি হাত দিয়ে সেই আলী আকবরের বুক থেকে বর্ষার ফলা বার করছে, যেটি রক্তে ভিজে আছে। আল্লাহ কোন বাবাকে যেন এমন দৃশ্য না দেখায়। আজাদারও যখন সেই বর্ষাটি ধরে পুরো শক্তির সাথে যখন মাওলা হোসেন টানছে, বলছে আলী আকবর কেঁপে উঠল। বলছে আবার যখন টানলো, আবার আলী আকবর কেঁপে উঠল। বলছে এরপরে আলী আকবর কি করলেন, আরেকটি হাত দিয়ে আস্তে আস্তে বাবার মাথার উপরে রেখে বলতে লাগলো, ও আমার বাবা যান, খোদার কসম খেয়ে বলছি, আমি কাঁদছি না, এই কারবালার জমিন কাঁদছে। আজরা তোমার আল্লাহ, আল্লাহ আপনাদের কোন দুঃখে যেন না কাদাই, শুধু কারবালার দুঃখ ছাড়া। আবার যখন জানাবে কাসিমের লাশে পৌঁছল, তখন মাওলা অনেক কেঁদেছিলেন। যখন কাসিমের লাশের কাছে পৌঁছল, তো পাচ্ছে না কাসিমের লাশকে। আওয়াজ দিল, বেটা কাসিম আওয়াজ দাও, কোনো আওয়াজ আসছে না। যখন মাওলা হোসাইন বললেন, বেটা কাসিম, আমি ইমাম হয়ে বলছি, আওয়াজ দাও, সাড়া দাও। যখন ইমামের নাম করলো, বলছে কাসিমের লাশের টুকরো সেই কারবালার জমিতে লাফাতে লাগলো আর বলতে লাগলো, লব্বেক ইয়া হুসাইন।
আচ্ছা দাঁড়ান মুসলিমের কারণেরা যে আরেকটি লাশে মাওলা হোসাইন ভীষণ কেঁদেছিলেন। তো তার লাশ জানেন? যার আলম আপনারা নিয়ে এসেছে, গাজী আব্বাস আলমদারের লাশের উপরে মাওলা হোসাইন ভীষণ কেঁদেছিলেন। আপনারা জানেন গাজী আব্বাস আলমদার কত লম্বা চওড়া ছিলেন, কিন্তু গাজী আব্বাস আলমদারের যে আসল যে কবর অনেক ছোট। যেমন জানাবে সকিনার কবর তেমনি মাওলা আব্বাসের কবর। কেন জানেন? যখন মক্কালে মাওলা হোসাইন গাজী আব্বাসকে রেখে আলম নিয়ে যখন চলে এসেছিলেন না, বলছে শত শত হাজার হাজার আরে সৈন্যরা তলোয়ার নিয়ে আসলো, যার যত সময় ইচ্ছা আব্বাসের লাশের উপরে ওই তলোয়ার দিয়ে মেরেছিল, টুকরা টুকরা করেছিল। আজরকুমার আল্লাহ আল্লাহ আপনার কোনো দুঃখ দেন না, কাদাই শুধু আইলে বাত কারবালার দুঃখ ছাড়া। আরেকটি লাশে সে নিজে মাওলা হোসাইন ভীষণ কেঁদেছিলেন। সে কার লাশকে নিয়ে? মাওলা ছোট্ট শিশু আলী আসগারের লাশকে কোলে নিয়ে ভীষণ কেঁদেছিলেন। আচ্ছা তারা মুসলিমের কারবালা আপনারা একটু আগে আমল করে এসেছেন যে মাওলা হোসেন আলী আসগারের লাশকে নিয়ে 7 বার আগে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা তারা মুসলিমের কারবালা দেখুন আরেকটি মশাইয়ের অংশ বলতে চাই। দেখুন মাওলা হোসাইনের জন্য আলী আসগারের শাহাদাত অনেক কষ্টকর ছিল। কেন জানেন? মাওলা গাজী আব্বাসের 2 হাত কেটেছিল, কিন্তু মাওলা হোসাইন নিজের চোখে দেখেনি। কাসেমের লাশ পামাল হয়েছিল, নিজের চোখে দেখেনি। আলী আকবরের বুকে বর্ষা লেগেছিল, নিজের চোখে দেখিনি। কিন্তু আলী আসগার যখন মাওলা হোসাইনের কোলে ছিল, হুরমুলা যখন তীর মেরেছিল, নিজের চোখে দেখলো 3 ফলার তীর আলী আসগারের গলায় লাগলো। মাওলা নিজের চেহারা ঘুরিয়ে দিলেন। ছোট্ট আলী আসগার ছোট ছোট হাত দিয়ে মাওলার চেহারায় হাত দিয়ে বলছে, বাবা বাবা চেহারা ঘোরাবেন না, গিয়ে আমার মাকে বলবেন আলী আসগার হাসি মুখে হুরমুলার তীর গেছে। আল্লাহ আল্লাহ তাদের কোন দুঃখে যেন না কাটায়, শুধু আহলে বাইত কারবালার দুঃখ ছাড়া। মাওলা হোসাইন যখন তারপরে খেমার থেকে বিদায় নিলেন, ময়দানে আসলেন। ময়দানে আসার পরে একবার যুদ্ধ করছে। জালিমরা নিজেরা লিখছে যে মাওলা হোসাইন এত শক্তির সাথে যুদ্ধ করছিলেন, ভাবা যায় না। 3 দিনের পিপাসিত ব্যক্তি এমন যুদ্ধ করতে পারে? মাওলা যুদ্ধ করছিলেন আর সৈন্যরা পালাচ্ছিল। কোথায় পালাচ্ছ? তোমরা আমার আব্বাসকে মেরেছ, তোমরা আমার আলী আকবরকে মেরেছ। বলছে এরপরে যখন আল্লাহ তরফ থেকে আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, ওরে সন্তুষ্টে পরিপূর্ণ নাও, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো। আচ্ছা তারা মুসলিমের কারবালা যখন মাওলা হোসাইন সেই তলোয়ারকে যখন নেয়াবে রাখলেন,
যার কাছে তীর ছিল তীর মারতে লাগলো, যার কাছে বর্ষা ছিল বর্ষা মারতে লাগলো, যার কাছে তলোয়ার ছিল তলোয়ার দিয়ে মারতে লাগলো, যার কাছে কিছু ছিল না পাথর দিয়ে মারতে লাগলো। মাওলা একবার ফোরাত নদীর দিকে ফিরে আওয়াজ দিলেন, আব্বা আব্বাস ফিরে এসো। ভাই আমি একা, একজন মুসাফিরকে লক্ষজন ঘিরেছে। আচ্ছা তারা মুসলিমে কারবালা শেষ করছি। যখন মাওলা হোসাইন তারপরে ঘোড়ার উপর থেকে নিচে আসলেন, নিচে আসার পরে নিষ্ঠুর জালিম শিমরু মাওলা হোসাইনের বুকের উপরে সওয়ার হয়ে কিভাবে মাওলাকে জবাই করেছিলেন নিজে বয়ান করছে। যখন শামে এজি জিজ্ঞাসা করছিল, শিমরু তুমি হোসাইনকে কিভাবে মেরেছিল, তো কোন রেওয়ায়েতে আছে যে 12 বার খঞ্জর চালিয়ে মাওলা হোসেনের গলা আলাদা করেছে। কোন রেওয়ায়েতে আছে 17 বার। শিমর তুমি এতবার খঞ্জর চালিয়েছিলে, তোমার তলোয়ারে কি ধার ছিল না? বলছে ধার ছিল, আমি পাথরে মেরে মেরে ভোতা করেছিলাম যাতে তোমার কাছ থেকে বড় পুরস্কার পায়। তুমি যখন মেরেছিলে হোসাইন কিছু বলেনি? বলছে হ্যাঁ, হোসাইনের মতো ধৈর্যশীল সবরকারী আমি আর দেখিনি। বলছে কি বলছিল? বলছে আমি যখন প্রথম তলোয়ার প্রথম খঞ্জর চালালাম, বলছে 12তম খঞ্জর পর্যন্ত মাওলা হোসাইন শুধু আল্লাহর জিকির করেছিল। যখন প্রথম খঞ্জর চালালাম আওয়াজ আসলো বিসমিল্লাহ। এই দৃশ্যকে সামনে তুলে ধরুন। দ্বিতীয় খঞ্জর চালালাম, আওয়াজ আসলো মাশাআল্লাহ। যখন তৃতীয় খঞ্জর চালালাম আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। যখন চতুর্থ খঞ্জর চালালাম আওয়াজ আসলো শুকরানিল্লাহ। বলছে তারপরে আমি যখন খঞ্জর চালালাম আরে আওয়াজ আসলো ও আমার নানা আমার সালাম। তারপরে আবার খঞ্জর চালালাম আওয়াজ আসলো ও আমার বাবা আলী আমার সালাম। বলছে তারপরে যখন খঞ্জর চালালাম ও আমার মা ফাতেমা আমার সালাম। বলছে তারপরে যখন আবার খঞ্জর চালালাম আবার আওয়াজ আসলো ও আমার ভাই হাসান আমার সালাম। বলছে এরপরে যখন দেখলাম আর একবার খঞ্জর চালালে হোসাইনের গলা আলাদা হয়ে যাবে, আমি কি দেখলাম হোসাইন নিজের পুরো শক্তি দিয়ে একবার উঠতে চাইলো কিন্তু আর উঠতে পারল না। যখন উঠতে পারল না একবার কি করলো, নিজের শেষ করছি, নিজের চোখকে একবার ফোরাত নদীর দিকে ঘুরিয়ে আওয়াজ দিল